হ্যালো দর্শক বন্ধুরা, দেখুন এখানে একটি মাটিতে গর্ত করে একটি মানুষের মাথা বুক পর্যন্ত ডুবিয়ে দিয়ে বা মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে প্রায় আপনার 7 মিনিটেরও অধিক সময় যাবত তাকে এভাবে রাখা হবে এবং সে এখানে অক্সিজেন ছাড়া কিভাবে টিকে থাকবে সেটা আসলে একটা বোঝার বিষয়। আর আমি বলি একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে তাকে এই যে মাথাটা মাটি চাপা দেওয়ার আগে তার মাথা, মুখ এবং নাক এটা কিন্তু গামছা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে করে ধুলোবালি তার নাক মুখে না লাগে। বাট হচ্ছে এখানে যিনি খেলাটি দেখাচ্ছেন বা একটা সার্কাস দেখাচ্ছেন, তিনি কিন্তু দর্শকদের মধ্যে থেকে দুজনকে ডেকে নিয়ে তাদের মাধ্যমে মাটিগুলো সেখানে মানে দিয়েছেন আর কি। তো আমি অবাক হয়ে যাচ্ছি আসলে, হাউ ইটস পসিবল, এটা আসলে কিভাবে সম্ভব যে এতক্ষণ সময় যাবত একটা মানুষ সে মানে এখানে এই অবস্থায় থাকবে এবং অক্সিজেন ছাড়া, কোনো প্রকার হাওয়া বাতাস ছাড়া সে এতক্ষণ বেঁচে থাকা কিভাবে সম্ভব। এবং দেখুন সে বাইরে থেকে সাউন্ড বক্সে জোরে কথা বললে সে কিন্তু সেটা রেসপন্স করছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত ঠিক এভাবে হাই রিস্কি এই খেলাগুলো দেখিয়ে থাকে। এটা প্রত্যন্ত গ্রামের একটি বাজারে, বেলতলি বাজার, নবাবগঞ্জ উপজেলার আমতলা গ্রামের পাশে একজন মানে ম্যাজিশিয়ান খেলা দেখাচ্ছেন। তো আসলে এই মানুষগুলো বা ডিজিটাল এই যুগে এই সার্কাস খেলাগুলো এখন খুব একটা বেশি প্রাধান্য পায় না, কারণ আগের মতো এখন এত বেশি মেলা বা এই প্রোগ্রামগুলো হয় না। তো যার কারণে আগে আমরা মেলাতে বিভিন্ন ধরনের সার্কাস দেখতাম বা অনেক সার্কাস পার্টি আসতো। বাট এখন কিছু কিছু খেলোয়াড় বা কিছু কিছু ম্যাজিশিয়ান দেখা যায় যারা গ্রাম অঞ্চলে এসে এ ধরনের হাই রিস্কি কিছু অস্বাভাবিক কিছু মানুষকে অবাক করার মতো কিছু খেলা দেখিয়ে থাকেন। আপনারা দেখুন কি একটা ব্যাপার, তাকে কতক্ষণ যাবত মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছে তার বুক পর্যন্ত। আমি কিন্তু ভিডিওটা প্রথম দিকে অনেকটা কেটে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে দেখুন দর্শক, আসলে মজার একটা ব্যাপার। তো আসলে ম্যাজিশিয়ান যারা এখানে, আমরা হয়তো অনেকে মনে করি যে বিষয়গুলো জাদুবিদ্যা কিছু একটা হতে পারে, কিন্তু আসলে এটা না। এখানে যে টেকনিক্যাল বিষয়গুলোকেই ব্যবহার করা হয়, কিন্তু মজার বিষয় হচ্ছে যে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া, কোনো প্রকার মেশিনপত্র ছাড়া, কোনো প্রকার যন্ত্রপাতি ছাড়া একটা মানুষকে এভাবে দীর্ঘ সময় যাবত মাথা অবধি মাটিতে মানে চাপা দিয়ে রাখাটা, এটা একটা মানে অন্যরকম একটা ব্যাপার। আমি এইখানে ঠিক করে দিছি, এইখানে দর্শকের আগে ঠিক করে দেবো, তাই না? আরেকটা যে কোনো নিয়েতে ছেলেকে তাই না তো ভাইয়া, মন ইয়ে করেন না। মানুষ মারা গেলে মাটির তলে যায়, আজকে বর্তাতে মাটির ভিতরে মাথা উপরে মানুষ মারা গেলে মাটির তলে যায়। দাদু ভাই, ওর কাছে যদি কিছু জানা না থাকতো তাহলে পারতো না, পারতো চাচা? অবশ্যই নাইলে কিছু জানা আছেই। দাদু ভাই বন্ধ কর আজকে খেলাধুলা। আরে ভাই, এই তোমার জিনিস আছে? আরে মুক্তি শুনছি নাই, এই দোকান আছে আছে দাঁড়াও, তোমাকে যাও না ভাইয়া। আবারও খেলা দেখেন, চলবো একটু ঘুরে যান ভাইয়া। চাচা, আপনার হাতে এই হুজুর সাহেব, আপনার হাতে দুইটা কাগলে পাত দেবো আমি, ওই যে দুইটা কাগলের পাত দিন তো, আপনার হাতে দিয়েন না, কি সমস্যা? দুটো কাগলের পাত দেবো। সত্য বাবু না, ভাই এবার বসছিস কেন? তোমার একটু কষ্ট দেয় নাই? একটু কিছু খাওয়াই বিদায় দিতে হবে না চাচা? তাহলে কিছু খাওয়াই বিদায় দিতে হলে ভালো লাগবে। ওনার কাছে কাঁঠালের পাতা দুইটা নিলাম না, পাতা একটা ধর।
তোমার নাম কি বললা? ফিজার। ফিজার। খেলা কি ভালো লাগছে ভাইয়া সবাইকে? মানে একটা ছেলে তো আরো খেলা দেখাইতাম, কিন্তু ভাইয়া মোটর সাইকেল আর কতগুলো কিনে আসবো, আরো আছে অনেক খেলা আছে, কিন্তু বেলা তো ইয়ে হয়ে যাচ্ছে। আপু বলো তো বিসমিল্লাহ বলো, মনে মনে বলো যে আমি একটু মিষ্টি মুখ হবো। খাইছো ললিপপ খাইছো জীবনে? একটু পাতাটা কামড়ে কামড়ে খাও তো, কেমন লাগছে? তুমি পরে তুমি খাইছো তো? এবার আমি দিই রে, হ্যাঁ পাগল নাকি তুমি? খানা খা, সত্যি কথা বললা। এই এই কেমন লাগছে? মিষ্টি। হ্যাঁ মিষ্টি। সত্যি কথা? সত্যি? সত্যি। তুমি দাও। খা খা দিকা। হ্যাঁ? মিষ্টি। সত্যি কথা বলছো? দেখি ভাই, একটা মিষ্টির দাম 10-20 টাকা। আমি যদি সবাইকে আগে মিষ্টি মুখ করে খাওয়াই চাচা, যা ইনকাম হলো তা কবে হবে না খরচ। আমরা ম্যাজিশিয়ান মানুষ, গাছের পাতাতে তুলে দেখি না সেখানে মিষ্টি বানিয়ে খাই, তার নাম তো ম্যাজিশিয়ান, তাই না?